বাজে মহিলা, বাজারের মহিলা, নটি। তখন আমি বলছি কি বলছেন আপনি, তীর নেতা আমার কোনো কাজে লাগে না, আপনাকে আমি অ্যারেস্ট করলাম, এই ওনাকে গারোতে নিয়ে যান। তারেক রহমানের সাথে কথা বলবেন, নেন আপনি আমার ফোন দিয়ে কথা বলেন, আমি ফোন দিয়ে দেবো। জাম্মু তুমি একটু আমার বাসায় আসো। ওর বাসা বরগুনা পৌরসভার মাছ বাজারের ব্রিজের ওপারে। তা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও বললো কি জাম্মু তুমি একটু বাসায় আসো, আমার একটা নম্বর দিয়ে ফোন দিয়েছে, ও বলতেছে যে সনের নামে নাকি থানায় মামলা হয়েছে। তাই আমি বলতেছি মনু এখানে তো ম্যাডামে আসছে, আমি তার সাথে একটু কথা বলবো, সবাই ব্যস্ত, আমি একটু পরে আসি। ও আমার সাথে কান্না করে দিয়েছে, না তুমি বাদ দিয়ে আমার কাছে আসো। আমি মেয়ের কান্নায় আমি বাসায় আসি। আসার পরে ও আমার বলে যে এই নাম্বার দিয়ে ফোন দিয়েছে, তুমি জিজ্ঞেস করো। আমি ওই নম্বরে ফোন দিই, ফোন দেওয়ার পরে এই যে এসআই সাইতুল সাইতুল আমার দেখে উনি ওনারে আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে বলে ঠিক আছে আপনার কি মেয়ে, আমি বলছি হ্যাঁ আমার মেয়ের জামাই। তারপরে ওনারা আমাকে বলে, আমি বললাম কি যে ভাই তাইলে আমি কি আপনার সাথে সামনাসামনি দেখা করতে পারি। উনি বললো কি ঠিক আছে আপনি থানার সামনে আসেন। আমি থানার সামনে যাই, যাওয়ার পরে উনি আমারে দেখেছেন কিন্তু আমি ওনাকে চিনি না। উনি আমার দেখে বলে কি যে আপা এখানে আসেন, আমি এই বসা। গিয়ে দেখি উনি একটা মোটরসাইকেলের উপর বসার পরে উনি ওই মোটরসাইকেলে বসার অবস্থায় আমারে বলে যে আপনার জামাইকে নিয়ে আসেন, ওর সাথে আমার কথা আছে। আমি বলছি ওকে আমি 2 দিন পর নিয়ে আসবো, আমার বর বোন মারা গেছে 6 দিন হয়েছে ভাই, আমি মানসিকভাবে ভালো নেই, আমার হাত পাও সামনে যায় না। উনি বললেন না আজকে নিয়ে আসবেন আধা ঘন্টার ভিতরে। তাই আমি ওনার রিকোয়েস্ট করার পর যখন শোনে তখন আমি বলছি ঠিক আছে আমি নিয়ে আসতেছি। পরে আমি ওইখানে বসে ফোন দিয়েছি, ও আসছে। আসার পরে ওনারে আমি ফোন দিই কিন্তু ওনার আমি পাই না। রোজার মাস, রোজা আমি রাখা, ওই সন্ধ্যা পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষা করি, আদৌ ওনার কোনো খোঁজ আমি পাচ্ছি না, উনি ফোন বন্ধ করে রাখছি। ওখানে দোকানে আরও একজন এসআই বসা, ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওনার নাম ডালিম, এসআই ডালিম, যে ভাই আপনি কি এসআই সাইতুল বাড়ি চিনেন? হ্যাঁ চিনি। আমি তাইলে ওনারে একটু ফোন দিতে পারেন? কেন, আমি একটু ফোন দেন? উনি ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর বলে কি যে ওনার নাম্বার তো বন্ধ। আমি বলছি ভাই আমি সেই 11টা থেকে এখানে বসা, ওনার ফোন এখনও বন্ধ, উনি আমার এখানে বসাই রেখে কোথায় গেছে বলছে আধা ঘন্টা পরে আসতেছে। পরে বলে কি আপা আপনি বাসায় যান, ইফতারের সময় হয়েছে আপনি বাসায় যান। আমি আরও 15-20 মিনিট অপেক্ষা করার পরে আমি বাসায় যাই। রাত 11টার দিকে আমার ফোন দেয়, ফোন দিয়ে বলেন যে আপনার জামাইকে অ্যারেস্ট করছে, আপনারা থানায় আসেন। থানায় আমি, আমার মেয়ে, আমার ওই যে বোন মারা গেছে ওর ছেলে, আমি, এরা কয়জন থানার সামনে গেছি। তো আমি রাজনীতি করি, এই জন্য আমি থানার ভিতরে ঢুকি নেই। আমি আমার ওই বোনের ছেলেরে পাঠাইছি আর আমার মেয়ে আমার পাশে বসা। যখন আমার বোনের ছেলে ডিউটি অফিসের কাছে জিজ্ঞেস করছে তখন উনি বলছে হ্যাঁ আছে। তা আমার ওই বোনের ছেলে হাত জায়গায় ডাক দিয়েছে, আমার মেয়ে খালি পায়, ও বাসা যেভাবে আসছিল ওইভাবেই ওই পোশাকই, ওই খালি পায়ে ওই রাস্তা দিয়ে দৌড় দিয়ে মেইন গেটের কাছে গেছে। আমি ওই মেয়ের দেখে আমিও পিছনে দৌড় দিছি। দৌড় দেওয়ার সাথে সাথে ও ভিতরে যাইতে চাইছে, তখন ওরে আটকাইছে, না ভিতরে যাইতে পারবেন না। তখন ও বলছে যে দাঁড়াও তুমি ওরে নিয়েন না, আমি ওর সাথে একটু কথা বলবো। আমিও যাই বললাম যে ভাই ওরে নিয়েন না, আমি আমার মেয়েরে বলছি যে তুই খালি পায়ে আসছো, থানার ভিতরে মান সম্মানের কিছু থাকলো না, ভাই ওরে নিয়েন না, ওর সাথে আমরা একটু কথা বলি। ভাই এছাড়া অন্য কোনো কথা ওখানে হয় নাই, আপনারা ভিডিও ফুটেজ ভালো করে দেখেন। এছাড়া ওখানে কোনো কথা, এর ভিতরে 5-7 জন পুলিশ এসে আমার আটকাই ফেলাইছে। এর ভিতরে আমারে বলে কার পারমিশন নিয়ে এখানে আসছেন, আপনি চেনেন এই থানাটা সদর থানা, এখানে যে কেউ ঢুকতে পারে না। এক ফাঁকে মাসুম যে দারোগা, উনি মহিলা পুলিশ যে গোলাপি ওড়না পরা ওই মহিলা পুলিশ, ওনাকে বললো যে ওনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করেন। তখন আমি আমার পরিচয় দিই যে আপনি আমাকে চেনেন না, আমার বাসায় চরকলনি, আপনাদের থানা আর আমার বাবার বাসার মাঝখানে 5 মিনিটের পথ, আপনি আমারে অপমান করতে পারেন না। আমি আরেকটা পরিচয় আছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দল করি, পাথরঘাট উপজেলা মহিলা দলের সভাপতি, জেলা মহিলা দলের সহসভাপতি। এই আপনার বাদ দেন তো, আপনার রাজনীতি। এর ভিতরে আপনারা ভিডিও ফুটেজ ফলো করবেন। ওসি সাহেব ওই রুমে আসছে, আইসে আমাকে বলেন এদিকে আসেন, আপনি আমার সাথে কথা বলেন। ওনার সাথে আমি কথা বলতে বলতে ঢুকি, উনি যখন ওনার গেটে ঢোকে, ওনার রুমের দরজা খোলে, তখন উনি বলে শোনেন এইটা বাজার না। আমি বলছি ঠিকই ভাই এইটা বাজার না, আমিও বুঝি। এই কথা করার পরে আমি ভিতরে ঢোকার পরে উনি আমাকে বলে আপনাকে ইচ্ছা করলে আমি এখন অ্যারেস্ট করতে পারি, আপনি জানেন? আমি বলছি ভাইয়া এটা কেমন কথা? তখন উনি আমারে বলে নেন, এই আপনি কার সাথে কথা বলবেন? তারেক রহমানের সাথে কথা বলবেন, নেন আপনি আমার ফোন দিয়ে কথা বলেন, আমি ফোন দিয়ে দেবো। আমি বলছি ভাই আমি তো আপনাকে আমার তারেক রহমানের কথা বলি নাই। তখন উনি আমারে বলে বাজে মহিলা, বাজারের মহিলা, নটি। তখন আমি বলছি কি বলছেন আপনি নটি বলতে কি আমাকে? আপনি আমার সম্পর্কে না জানলে বরং জেলা বিএনপির যে সাবেক
সভাপতি আছে নজরুল মোল্লা, তার কাছে জিজ্ঞেস করেন। তাই আপনারা নজরুল মোল্লা দেখার সময় আমি রাখি না। বরগুনার রাজনীতির নেতা আমার কোনো কাজে লাগে না। আপনাকে আমি অ্যারেস্ট করলাম, এই ওনাকে গারোতে নিয়ে যান। মানে মুহূর্তের ভিতরে উনি এত রাগম্বিত, মানে উনি আমাদের কথা বলার কোনো সুযোগই দেয় না। এক ফাঁকে আমাদের মহিলা নেত্রীরা আসছে, আমার বিএনপি নেতারা আসছে, কিন্তু তাদের কেউ কথাই সে অ্যালাউ করে না। আমার জেলা মহিলা দলের সভাপতি আসমা আপা, শারমিন সুলতানা আসমা আপাকে বলে, ওই মহিলা একটা বেয়াদব মহিলা, সেও সেদিন আসছিল। আমাদের পিপি বরগুনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জুরা শিপু, তাকেও সে নাকি একদিন 1 ঘন্টা বসাই রাখছে। সাংগঠনিক সম্পাদক শিপু ভাবি তাদের একদিন বসাই রাখছে। মানে সে প্রত্যেকের সাথেই একই বিহেভ করে। মূলত উনি আওয়ামী লীগ এজেন্ডা, উনি এরকমই করে প্রত্যেকের সাথে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওনার এরকমের অনেক খবর আছে। বরগুনা ছাত্র দলের যে সাধারণ সম্পাদক রনি আছে, ওর কাছে আপনারা জানতে পারেন। বরগুনা জেলা মহিলা দলের সভাপতি আসমা আপার কাছে জানতে পারেন। জেলা মহিলা দলের সেক্রেটারি রঞ্জুরা শিপু ভাবি আছে, তার কাছে জানতে পারেন। জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল মোল্লার কাছে জানতে পারেন। এবং আরও অন্যান্য অ্যাডভোকেট যে মশিউর রহমান মতিন, তার কাছে আপনারা জানতে পারেন। মানে এরকমের ঘটনা তার অনেক আছে। আমরা দলের মান সম্মান ক্ষুণ্ণ হবে, দলের ক্ষতি হবে, এই জন্য আমরা মুখ বুঝেছি। কিন্তু উনি ওনার নিজের কারণে উনি আমাকেও শেষ করলো। আর উনি নিজে কি করছে আমি জানি না। উনি নিজের আইডি দিয়ে, বরগুনা সদর থানার আইডি দিয়ে আমার এই সবগুলো ভিডিও ফুটেজ করছে। ওনার কাছে আমি হাত জোর করছিলাম, আমার বাবা ওনার কাছে হাত জোর করছে, ওনার হাতে চুমা দিয়েছে, ওনার মাথায় পোঁচা দিয়েছে, ওনার পায়ের উপরেও হাত দিয়েছে যে বাবা আমার একটা মেয়ে মারা গেছে 6 দিন হয়েছে, আর একটা মেয়ে আপনি যদি আটকাই রাখেন, আপনার কাছে আমি হাত জোর করি। কিন্তু আদৌ উনি কোনো কথা শুনে না। আমার বাবাকে বলে প্যারোলে জামিনের প্রেয়ার করে আপনার মেয়েকে আনেন, আমার এখান থেকে আপনার মেয়েকে ছাড়বো না। আপনাদের সকলকে ধন্যবাদ ভাই। আসলে এতদিনে আমি অনেক মানে এইটা নিয়ে অনেক সাফার করতে হয়। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আইনগত ব্যবস্থা আমরা নেব। আমরা জেলা মহিলা দল এসপি বরগুনা জেলার এসপি মহোদয়ের কাছে আমরা গেছি, তার কাছে আমরা বলছি, সে বলছে আমি দেখতেছি, সে নাকি দেখবে। আমরা সেই অপেক্ষায় আছি। তারপর আমাদের আবারও দলীয় প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ।